তোমরা বাংলাদেশে বিএনপিদের নেতাকর্মীদের তাড়ানোর চেষ্টা করেছো, বাংলাদেশে জামাতে ইসলামের নেতাকর্মীদের অনেকেই মেরে ফেলেছো, বাংলাদেশে হেফাজতে ইসলামের শাপলা চত্বরে অনেক নেতাকর্মীদের অনেক মানুষদেরকে মেরে ফেলেছো। আমরা বলতে চাই বাংলার জমিনে এখন পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা রয়ে গিয়েছে, বাংলার জমিনে এখন পর্যন্ত বাংলাদেশ জামাতে ইসলামের নেতাকর্মীরা রয়ে গিয়েছে, বাংলার জমিনে এখনো হেফাজতে ইসলাম রয়ে গিয়েছে, কিন্তু তোমরা বাংলার জমিন থেকে লেজ গুটিয়ে পালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 22 নভেম্বর 2024 না হয়ে যদি 22 নভেম্বর 2023-এ আজকের তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করা হতো, অনেক বাধা বিপত্তি সামনে আসতো, ঠিক কিনা? অনুমতি চাইলেও অনুমতি পাওয়া যেত। নেতাদের পিছনে তেল লাগাইতে লাগাইতে 2-4 কেজি তেল শেষ হয়ে যেত, তারপরও অনুমতি পাওয়া যেত। প্রশাসনের ভাইরা ঘাড় বাঁকা করে বসে থাকতো, অনুমতি দিবেই না। যদিও কিছু কিছু ক্ষেত্রে অনুমতি দিয়েছে, কিছু ঘুষের টাকা পাইলে তারাই আবার বক্তাদের নোটিশ দিয়ে বলতো এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, এই দিকে যাওয়া যাবে না, ওই দিকে যাওয়া যাবে না, ঠিক কিনা? আবার বক্তা যদি একটু শক্ত কথা বলতো, অনেক সময় বক্তাকে মঞ্চে অপমানিত করা হয়েছে, অনেক সময় বক্তার গাড়ি ভাঙচুর করে অপমানিত করা হয়েছে, অনেক সময় বক্তাকে পিটিয়ে আহত করে পুলিশের কাছে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা? সেই দিন কি আছে? সেই দিন কি আছে? আজকের যে নতুন দিগন্ত শুরু হয়েছে, এই দিগন্তের যাবতীয় সফলতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, তাই নাকি? না, আজকের এই দিনের সফলতা বাংলাদেশ জামাতে ইসলাম দলের, তাই না। এই দিনের সফলতা বাংলাদেশ হেফাজতে ইসলাম দলের, আজকের এই দিনের সফলতা চরমনায়ের, না, আজকের এই দিনের সফলতা একমাত্র কার? আল্লাহ। আমরা তো হাল ছেড়েই দিয়েছিলাম, আমরা একদম হাল ছেড়েই দিয়েছিলাম এই স্বৈরাচার সরকার না মারা যাওয়া পর্যন্ত এ দেশে কোনো কিছু করা যাবে। কিন্তু বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহ পাকের রহমত সেখানে শুরু। তারা মনে করেছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় টিকে থাকবে। কি তারা মনে করেছিল না? তাদের একটা পরিকল্পনা ছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় টিকে থাকবে, কিন্তু তারা জানে না ক্ষমতা দেওয়ার মালিক কে, অপমানিত করার মালিক কে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেন, আবার আল্লাহ পাককে আবার অপমানিত লাঞ্ছিত করে দেশ থেকে তাড়িয়েও দেয়, ঠিক কি না? তারা চিন্তা করেছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় টিকে থাকবে। ক্ষমতায় থাকাকালীন হুজুরদের নিয়ে, বিভিন্ন নেতা কর্মীদের নিয়ে কি উপহাসটাই না করতো। বলবো বলবো বলতো না, ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন, ঢাকার বাসায় যদি না হয় কোথায় দিবে? ঠাকুর গায়ে। করতো না? এগুলা কি উপহাস নয়? এগুলা কি ঠাট্টা বিদ্রুপ নয়? আবার আইনমন্ত্রী বলেছিল বাংলাদেশে জামাতে ইসলাম নামে দল আছে, সে চেনেই না, জানেই না। আইনমন্ত্রী বলেছিল আল্লামা সাইদির নাম শুনলে নাকি তার ঘৃণা লাগে। আমরা বলতে চাই তোমরা বাংলাদেশে বিএনপিদের নেতাকর্মীদের তাড়ানোর চেষ্টা করেছো, বাংলাদেশে জামাতে ইসলামের নেতাকর্মীদের অনেকেই মেরে ফেলেছো, বাংলাদেশে হেফাজতে ইসলামের শাপলা চত্বরে অনেক নেতাকর্মীদের অনেক মানুষদেরকে মেরে ফেলেছো। আমরা বলতে চাই বাংলার জমিনে এখন পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা রয়ে গিয়েছে, বাংলার জমিনে এখন পর্যন্ত বাংলাদেশ জামাতে ইসলামের নেতাকর্মীরা রয়ে গিয়েছে, বাংলার জমিনে এখনো হেফাজতে ইসলাম রয়ে গিয়েছে, কিন্তু তোমরা বাংলার জমিন থেকে লেজ গুটিয়ে পালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার বলে সীমানার পাশেই আছি, টুপ করে ঢুকে পড়বো, বলে না? বলে না? আবার বলছে সীমানার পাশেই আছি, টুপ করে ঢুকে পড়বো। এগুলা কথা নিয়ে অনেক কবি আবার তাদের বিরুদ্ধে লেখছে কি জানেন? আইসো চট করিয়া ও বুবু, আইসো চট করিয়া
আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আমরা রিসিপশনে বইসায় আছি, রিসিপশনে বইসায় আছি, জুতোর মালা লইয়া, আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। ঠিক কিনা? এই যে নতুন দিগন্ত শুরু হয়েছে, আজকের এই দিনের সফলতা ছোট ছোট বাচ্চা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার স্টুডেন্ট দ্বারা আল্লাহ পাকের রহমতের মাধ্যমে বাংলার জমিন আমরা স্বাধীন করলাম। সে আল্লাহ পাকের শুকরিয়া, জোরে না আসতে? সে আল্লাহ পাকের শুকরিয়া আসতে না জোরে? সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও নবী আপনি বলে দিন, কুল লাউ কানাল বাহার, পৃথিবীর মধ্যে যত সাগর মহাসাগর রয়েছে, পৃথিবীর মধ্যে যত নদ নদী রয়েছে, পৃথিবীর মধ্যে যত খাল বিল রয়েছে, পৃথিবীর মধ্যে যত পুকুর পুষ্করণী রয়েছে, সমস্ত খাল বিল পুকুর পুষ্করণী নদী নালা সাগর মহাসাগরের পানি যদি একত্রিত করা হয়, পৃথিবীর মধ্যে যত দণ্ডায়মান গাছ রয়েছে, সমস্ত দণ্ডায়মান গাছ যদি কলম বানানো হয়, পৃথিবীর মধ্যে যত সমান্তরাল জমি রয়েছে, সমস্ত সমান্তরাল জমি যদি কাগজ বানানো হয়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে যদি তোমার রবের কথা লিখতে শুরু করো, একদিন কলম শেষ হয়ে যাবে, কালি ফুরে যাবে, কাগজের পাতাগুলো শেষ হয়ে যাবে, কিন্তু তোমার একচ্ছত্র মালিক রবের কথা লিখে শেষ করা যাবে না। সেই রবের শুকরিয়া আদায় করি। সেই রবের রহমত আমাদের উপর আছে না নাই? সেই রবের রহমত আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য মেহেরবানিতে রহমতে বাংলার জমিন আবার স্বাধীন করেছি। বাংলার জমিনে কোরআনের কথা সমচ্চরে আলিম ওলামা বলতে পারবে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই বাংলার জমিনে কোরআনের বিধান কায়েম হোক। আমরা চাই বাংলার জমিনে ইসলামী আইন কায়েম হোক। বাংলার জমিনে কোরআনের সংবিধান হোক, ঠিক কিনা? আজকে আমরা তাফসিরুল কোরআন মাহফিলে এসেছি। তাফসিরুল কোরআন মাহফিলে এসেছি। আজকে আমরা কথা শুনবো কোরআনুল কারীম থেকে। কোথা থেকে? কোরআনুল কারীম থেকে আমরা কথা শুনবো। কোরআনুল কারীম এমন একটা কিতাব, এমন একটা কিতাব, এই কিতাবটা যার সাথে লাগে, যেই বস্তুর সাথে লাগে, যেই ব্যক্তির সাথে লাগে, তাকেই পৃথিবীর জমিনে সবচেয়ে মর্যাদাবান বানায় দেন। সুবহানাল্লাহ। কেমন করে মর্যাদাবান বানায় দেন? এ নবীর উম্মতের দল শুনে নাও। পৃথিবীর মধ্যে লাখ লাখ টাকা দিয়ে খাট বানানো হয়, কখনো পায়ের সাথে লাগার পরে সালাম করে না, কিন্তু ছোট্ট একটা কাঠের টুকরা দিয়ে রেহেল বানানো হয়। কোনো কারণে যদি ওই রেহেলের মধ্যে সামান্য একটা পায়ের আঘাত লেগে যায়, সাথে সাথে ওই কাঠের টুকরাকে নিয়ে চুমো খায়। পৃথিবীর মধ্যে হাজার হাজার টাকা দিয়ে কাগজপাতি কিনে, কিন্তু ওই কাগজে, যেই কাগজে কোরআনের বাণী লেখা হয়, ওই কাগজ যদি কোথায় পড়ে থাকতে দেখে, বাংলার মুসলমান সাথে সাথে নিয়ে চুমো খায়। পৃথিবীর মধ্যে হাজার হাজার টাকা দিয়ে কাপড় কিনে, কিন্তু 25 টাকা গজের কাপড় দিয়ে যে কোরআনের গিলাফ বানানো হয়, কোনো কারণে যদি পায়ের মধ্যে লেগে যায়, অকারণবশত কারণবশত যদি পায়ের মধ্যে লেগে যায়, সাথে সাথে নিয়ে সালাম করে চুমো খায়। কিসের কারণে? কোরআনের সংস্পর্শে আসার কারণে। শুধু তাই নয়, যে কোরআনুল কারীম
যেই মাসে নাজিল হয়েছে মাহে রমাদান, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো মাহে রমাদান। যেই কোরআনুল কারীম যেই রাত্রিতে নাজিল হয়েছে লাইলাতুল কদর, পৃথিবীর মধ্যে সবচেয়ে মর্যাদাবান রাত হলো লাইলাতুল কদর। শুধু তাই নয়, যেই দুই শহরে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে মক্কা এবং মদিনা, পৃথিবীর মধ্যে সবচেয়ে মর্যাদাবান শহর হলো মক্কা এবং মদিনা। এর নবীর উম্মতের দল যেই দাজ্জাল পুরা পৃথিবী ব্যাপী ভ্রমণ করবে, কিন্তু মক্কা এবং মদিনায় ঢুকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা এবং মদিনার মধ্যে স্পেশাল সিকিউরিটির ব্যবস্থা লাগায় দেবেন। দাজ্জাল ঢুকতে চাইবে, সাথে সাথে ঘাড় ধাক্কা দিয়ে দাজ্জালকে বের করে দিবে। কেন? কোরআনুল কারীম দুই শহরে নাজিল হওয়ার কারণে। এরে নবীর উম্মতের দল যেই সাহাবা কেরাম দুনিয়ার জমিনে কোনো সম্মান ছিল না, অন্ধকারে নিমজ্জিত ছিল, কোনো সম্মান ছিল না, সেই সাহাবা কেরামরা কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার হাবিবের একটা সাহাবীও কোনোদিন জাহান্নামে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাইনার মধ্যে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি ওই মানুষদের উপর রাজি হয়ে গেলাম, আমরাও ওই মানুষগুলাও আমি আল্লাহর প্রতি রাজি হয়ে গেল। কিসের কারণে? কোরআনের সাথে অন্তরটা লেগে থাকার কারণে, কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা দুনিয়ার জমিনে বাড়ায় দিয়েছেন। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত সাহাবাদের নাম সম্মানের সাথে স্মরণ করে, ঠিক কিনা? সেই কোরআন থেকে আমরা আজকে কথা শুনবো, কোরআন থেকে আমরা কথা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে তিনটা গুণ দিয়ে পৃথিবীর মধ্যে পাঠায় দিয়েছেন। কয়টা গুণ? তিনটা গুণ। এক নাম্বার হলো কুওয়াতে গদাবিয়া, দুই নাম্বার হলো কুওয়াতে শাহওয়ানিয়া, তিন নাম্বার হলো কুওয়াতে আকলিয়া। এর নবীর উম্মতের দল এই দুইটা গুণের মধ্যে, তিনটা গুণের মধ্যে দুইটা গুণ সদা সর্বদা মানুষকে গুনাহের দিকে ধাবিত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই তিনটা গুণের মধ্যে একটা গুণ হলো গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। বলেন কুওয়াতে গদাবিয়া এবং কুওয়াতে শাহওয়ানিয়া যদি মানুষের হাতের নাগালে না থাকে, আউট অফ দ্য কন্ট্রোল হয়ে যায়, ওই মানুষকে সদা সর্বদা গুনাহের মধ্যে লাগা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা গুণকে কন্ট্রোল করার জন্য, এই দুইটা বদগুণকে কন্ট্রোল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা গুণ দিয়েছেন। গুণটার নাম হলো কুওয়াতে আকলিয়া। আকল নামক গুণ, বিবেক নামক গুণ, যা শুধুমাত্র আল্লাহ পাক মানব জাতিকেই দিয়েছেন। এই বিবেক এমন একটা জিনিস যেটা আল্লাহ পাক মানুষদেরকেই দিয়েছেন, অন্য কোনো প্রাণীদেরকে দেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। পয়গম্বর বলেন, দুনিয়ার মধ্যে যত মানুষগুলো আছে, সমস্ত মানুষদের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিস সেট করে রেখেছেন, তার নাম হলো কলব। এরে দুনিয়ার উম্মতের দল, এই কলবটা যদি দিনদার হয়ে যায়, এই কলবটা যদি নেককার হয়ে যায়, তোমার হাত দ্বারা কোনোদিন গুনাহ হবে না, তোমার পা দ্বারা কোনোদিন গুনাহ হবে না, তোমার কান দ্বারা কোনোদিন গুনাহ হবে না, তোমার মেমোরি দ্বারা কোনোদিন গুনাহ হবে না। কারণ এই দেহ নামক রাষ্ট্রটাকে যিনি নিয়ন্ত্রণ করেন, তার নাম হলো কলব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বিশাল বিশাল মাখলুক সৃষ্টি করেছেন। পাহাড়কে দেন নাই, জমিনকে দেন নাই,
পর্বতকে দেন নাই, সাগরকে দেন নাই। এই কলব নামক দৌলতটা আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া করে মহাব্বত করে মানব জাতিদের দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লাহ, যদি তোমাদের এই কলবটা যদি বদকার হয়ে যায়, এই কলবটা যদি খারাপ হয়ে যায়, তাহলে সদা সর্বদা তোমাদের দ্বারা গুনাহের কাজে লাগা দিবে। এই কলবটা যদি বদকার হয়ে যায়, এই কলবটা যদি খারাপ হয়ে যায়, আজান কানে আসবে কিন্তু মসজিদে আসবে না। এই কলবটা যদি বদকার হয়ে যায়, এই কলবটা যদি খারাপ হয়ে যায়, মাহফিলের প্যান্ডেলে নসিহতের আওয়াজ কানে যাবে কিন্তু মাহফিলের প্যান্ডেলে আসবে না। কেন? কলবটা বদকার হয়ে গেছে। শুধু তাই নয়, আমাদের কলবের মধ্যে এত এত গুনাহ করেছি, গুনাহের দ্বারা নিজের কলবটাকে কালোই কালিমা বাইবেলে ফেলে দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নুকিদাত ফীহিম নুকতাতুন সাউদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের কোন মানুষ যদি একটা গুনাহ করে, ওই একটা গুনার কারণে অন্তরের মধ্যে কালো একটা দাগ পড়ে যায়। আবার যখন একটা গুনাহ করে আবার কালো একটা দাগ পড়ে যায়, আবার যখন গুনাহ করে আবার কালো একটা দাগ পড়ে যায়। এইভাবে বান্দা যখন গুনাহ করতেই থাকে, বান্দার কলবটা, বান্দার দিলটা কালোই কালিমাময় হয়ে যায়। বলেন তো, গুনাহের রং কি? গুনাহ কি দেখা যায়? গুনাহ কি দেখা যায়? কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নুকিদাত ফীহিম নুকতাতুন সাউদা। বান্দা যখন একটা গুনাহ করে, এই গুনাহ করার কারণে দিলের মধ্যে, অন্তরের মধ্যে কালো একটা দাগ পড়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কালো দাগ পড়ে যায়, কিন্তু গুনাহের রং আমরা দেখি না। গুনাহের রং দেখা যায় না, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে বললেন কালো দাগ পড়ে যায়? প্রমাণ দেওয়ার দরকার আছে না নাই? প্রশ্ন থেকে যায় কি যায় না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আসওয়াদ পাথরের মধ্যে ডাক দেয়া বললেন, রে হযরত আসওয়াদ পাথর। আবার নবী বলেছে, কোন মানুষ যদি তোমাকে চুমো দেয়, ওই মানুষের ভিতরের যত গুনাহ আছে সমস্ত গুনাহ তুমি চুষে নাও। হযরত আসওয়াদ পাথরের নাম হযরত আসওয়াদ পাথর ছিল না। আসওয়াদ মানে কালো। আসওয়াদ মানে কি? কালো। আবিয়াদ মানে সাদা। আবিয়াদ মানে সাদা। এই পাথরটার নাম ছিল হযরে আবিয়াদ, দুধের মতন সাদা পাথর, জান্নাতি একটা পাথর। যেই পাথর কি রঙের ছিল? সাদা রঙের ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হযরে আবিয়াদ পাথর মানুষের গুনাহগুলো চুষে চুষে নিয়ে এত কালো হয়ে গেছে, তার নামটাই দিয়েছে হযরে আসওয়াদ। তার মানে হযরে আবিয়াদ সাদা পাথর মানুষের গুনাহগুলো চুষে চুষে নিয়ে সাদা ছিল কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। তাহলে বোঝা গেল গুনাহের রং কালো। গুনাহের রং কি? কালো। তার মানে আমাদের অন্তরটা কি? সাদা, গুনাহের রং কালো। তাহলে বলেন তো, আমাদের দ্বারা কি গুনাহ হয়েছে? আমরা যে এখন দুনিয়ার মধ্যে জীবন পরিচালনা করছি, আমাদের দ্বারা কি গুনাহ হয়েছে? আমাদের অন্তরের দিকে একটু তাকাই, দেখেন না আমাদের দ্বারা কি কখনো গুনাহ হয়েছে? এর নবীর উম্মতের দল, আমাদের দ্বারা যদি গুনাহ হয়ে যায়, হাজার হাজার অসংখ্য গুনাহ রয়েছে। জাহিরি বাতিনি, দিনে প্রকাশ্যে অপ্রকাশ্যে রাতের গুনাহ রয়েছে। এই গুনাহগুলো আমাদের অন্তরের মধ্যে কালোই কালিমাময় হয়ে আছে। এর নবীর উম্মতের দল, এই গুনাহ যদি ধুয়ে মুছে সাফ করতে চাও, এই সাদা অন্তরটাকে কালোই কালিমাময় হতে সাদা যদি বানাতে চাও, 5টা কথা বলবো, এই 5টা আমল বলবো।
এই পাঁচটা আমল যদি তোমরা করতে পারো, এই পাঁচটা আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে কালো গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে পরিষ্কার করে দিবে। তাহলে দেখুন তো আমাদের দ্বারা গুনাহ হচ্ছে কি হয় নাই? জেনার গুনাহ, সুদ খাওয়ার গুনাহ, ব্যভিচারের গুনাহ, ঘুষ খাওয়ার গুনাহ, মিথ্যা কথার গুনাহ, অন্যায়ের গুনাহ আছে না নাই? যুবকরা বলতে চায়, যুবকরা এখন গুনাহের নাম দিয়েছে নতুন ভাবে ক্রাশ খাওয়া। কি নাম দিয়েছে? ক্রাশ খাওয়া। যুবকরা খুব চালাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গুনাহটাকে নাম দিয়েছেন জেনা, বর্তমানে যুব সমাজ সেই গুনার নাম দিয়েছে ক্রাশ। কি দিয়েছে? ক্রাশ। যুবকদের সাইজ করার দরকার আছে না নাই? এই মুসলমান বলেন, যুবকদের সাইজ করার দরকার আছে না নাই? যদি সাইজ করার দরকার থাকে, যুবকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। যুবকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। যুবক, তোমার জীবনে যত গুনাহ আছে ধুয়ে মুছে যদি সাফ করতে চাও, এই পাঁচটা কাজ তোমাকে করতে হবে। কয়টা কাজ? পাঁচটা কাজ। যুবকরা বর্তমানে যে গুনার নাম দিয়েছে ক্রাশ, ক্রাশ খাওয়া। এটা কি খাওয়া যায়? না। যুবকরা মিট মিট করে হাসবে, হুজুর কি বলে? ক্রাশ খাওয়া নাম দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম দিয়েছেন জেনা, আর যুবকরা নাম দিয়েছেন ক্রাশ। আছে না নাই? যুবকরা সবচেয়ে বেশি গুনাহ করে মোবাইলের দ্বারা। কিসের দ্বারা? কিসের দ্বারা গুনাহ করে? মোবাইলের দ্বারা। বর্তমানে মোবাইল একটা ভাইরাস। মোবাইল কি? একটা ভাইরাস। যুব সমাজ ধ্বংস করে ফেলে দিয়েছে শুধুমাত্র এই মোবাইল। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। দিওয়ানা বানাইছে, মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা মাইয়ার মন সদা ফেসবুকে এখন। দেখো পোলা মাইয়ার মন সদা ফেসবুকে এখন। মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। ঠিক কিনা? মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। দেখো মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া। দেখো মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার ছাইরা নাকি পলাইয়া গেছে। ঠিক কিনা? স্বামী সংসার ছাইরা নাকি পলাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে টিকটক আইসাছে, দেশে টিকটক আইসাছে। সব ভাষাইয়া দিছে। সিদ্দিক চোরা নায়ক হইছে আইডি খুলিয়া। সময় খুব অল্প, আলোচনা আমাকে টাইম দেওয়া হয়েছিল 10টা পর্যন্ত, এখন বলতেছে 9:30টায় শেষ করতে হবে। এটা তো ঠিক না, কারণ আলোচনা এখনো শুরুই হয় নাই। আলোচনা কি এখনো শুরুই হয় নাই। আলোচনার মধ্যে যাইতেছি বাবাজিরা আমার। এরে নবীর উম্মতের দল, জীবনে যদি গুনাহ হয়ে থাকে এই গুনাহগুলো ধুয়ে মুছে করার, সাফ করার দরকার আছে না নাই? এরে নবীর উম্মতের দল, 5টা কাজ আমি বলবো। এই 5টা কাজ যদি তোমরা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে যেই গুনাহগুলো রয়েছে এই গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিবেন। কয়টা কাজ? 5টা কাজ। 1 নাম্বার হলো তাওবা, 2 নাম্বার হলো ইস্তেগফার, 3 নাম্বার হলো ক্ষমা, 4 নাম্বার হলো সালাত, 5 নাম্বার হলো নেক কাজ। 1 নাম্বার হলো তাওবা,
তাওবা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, এ মুমিনের দল, তোমাদের দ্বারা যদি গুনাহ হয়ে যায়, নিজের নফসের উপর যদি জুলুম করে ফেলো, তোমাদের দ্বারা যদি গুনাহ হয়ে যায়, এই গুনাহ করার কারণে যদি তোমরা খাঁটি তাওবা করতে পারো, এই তাওবা করার দ্বারা আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিব। সূরা তাহরিম ৮ নম্বর আয়াত। তাওবার দ্বারা আল্লাহ পাক নিজেই বলতেছেন গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নুকিদাত ফীহিম নুকতাতুন সাউদা, বান্দা যখন গুনাহ করে, এই গুনাহ করার দ্বারা অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। এই কালো দাগ দূর করার জন্য তাওবার দরকার আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইবনে মাজাহ কিতাব 4050 নম্বর হাদিস, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ থেকে তাওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় কামান লা যামবালা, যেন তার জীবনে কোনো গুনাহ নাই। গুনাহ থেকে তাওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার জীবনে কোনো গুনাহ নাই। তাহলে তাওবা করার দরকার আছে না নাই? আমার সাথে একটু তাওবা করি না? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে তাওবা করে, এই তাওবা করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেয়। তাহলে ১ নাম্বার কি? তাওবা। শুধু এখানেই নয়, ইবনে মাজাহ কিতাবের আরেকটা হাদিস দিয়ে দেখেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, গুনাহগারদের মধ্যে তারাই সর্বোত্তম যারা গুনাহ করার পরে তাওবা করে। গুনাহ করার পরে কি করে? তাওবা করে। এটাই বলতেছেন, যদি গুনাহ হয়ে যায় তাওবা করো, তাওবা করলেই তোমার মর্যাদা উঁচু হয়ে যাবে। শুধু এখানেই শেষ নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবাতাল আবদি মা লাম ইগরকিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাওবাকারা ব্যক্তি যারা তাওবা করবে, জীবনের শেষ সময় পর্যন্ত, মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবা কবুল করেন। তাওবা কবুল করেন কি আসার আগ পর্যন্ত? মৃত্যু আসার আগ পর্যন্ত। মৃত্যু কখন আসবে আমার জানা নাই, এই মুহূর্তেই মৃত্যু হতে পারে, আগামীকাল মৃত্যু হতে পারে, আজকে রাত অনেক সময় নাও যেতে পারে। মৃত্যু সময় জানা নাই। এরে নবীর উম্মতের দল, গুনাহ যদি হয়ে যায় এইক্ষুনি তাওবা করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, গুনাহ থেকে তাওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার জীবনে কোনো গুনাহ নাই। গুনাহ থেকে তাওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার জীবনে কোনো গুনাহ নাই। এই জন্য প্রথম নাম্বার কাজ কি? তাওবা করা। দ্বিতীয় নাম্বার কাজ কি? দ্বিতীয় নাম্বার কাজ হলো ইস্তেগফার। দ্বিতীয় নাম্বার কাজ কি? ইস্তেগফার।